ফাইনাল রাউন্ডের শুটিং এবং 11টার সময় মেকআপে বসিয়ে সেই শুটিং শেষ করতে করতে রাত্র 2টো বেজে। যারা গার্জিয়ান এবং আমাদের সামনে উপস্থিত আমাদের রাজ্যের ভবিষ্যৎ মেধাবান শিল্পী এবং অন্যান্য মিডিয়ার বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি কথা বলার আগেই যারা আমাদের রাজ্যের মুখকে আলোকিত করেছে আমাদের জাতীয় স্তরে এবং চ্যাম্পিয়ন্স অফ ডান্স সিজন 6 যেখানে আমাদের রাজ্য সফলভাবে সুনাম অর্জন করেছে, তার জন্য এখানে যারা উপস্থিত সবাইকে আবেদন করব আমাদের ক্ষুদে শিল্পীদের জন্য একবার জুড়ে করতালি বাজাবেন এবং তাদেরকে আমরা সংবর্ধনা করতে চাই, তাদেরকে আমরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতে চাই। নিঃসন্দেহে এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত যে আমাদের রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, এই রাজ্যের মধ্যেও যে আমাদের ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে তার প্রমাণ কিন্তু স্টেপ আপ ডান্স একাডেমি আমাদের সামনে তুলে ধরতে পেরেছে। আমি নিঃসন্দেহে বলতে চাই স্টেপ আপ ডান্স একাডেমির যিনি কর্ণধার মাননীয় সন্দীপ বাবু বিগত 10-11 বছর যাবৎ এই রাজ্যে ট্যালেন্ট বাছাই করার ক্ষেত্রে, এই রাজ্যের ছেলে মেয়েদেরকে উপযুক্ত স্টেজ বা মঞ্চ তৈরি করে দেওয়ার ক্ষেত্রে ওনার যে অবদান, ওনার যে হার্ডওয়ার্ক, এটা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় এবং ধন্যবাদের যোগ্য। আমি মনে করি ওনার জন্য একটা জুড়ে করতালি হওয়া উচিত। তিনি যেভাবে আমাদের ছেলেমেয়েদেরকে মোটিভেট করছেন এবং সঠিক জায়গা তাদের জন্য তুলে ধরেছেন। এটা ঠিক যে কোনো ব্যক্তির তার ব্যক্তিত্ব এবং তার যে মেধা সেটাকে তুলে ধরার জন্য কোনো না কোনো মাস্টার আমাদের দরকার, কোনো না কোনো আমাদের মেন্টর দরকার, যিনি আপনার আমার মেধাকে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার কাজ করে। যে কোনো মানুষ সফল হওয়ার ক্ষেত্রে একটা লোক কিন্তু হাত ধরে তাকে সামনে এগিয়ে দেয়, তাকে পরিচিতি করায়, রিকগনিশন পৌঁছে দেয়। তো সেই কাজটা কিন্তু আমাদের রাজ্যের স্টেপ আপ ডান্স একাডেমি করছে, সঞ্জয় বাবু করছেন। আমি মনে করি এটা নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ এবং গর্বের মুহূর্ত। আমি বিশ্বাস করি আমাদের রাজ্যের সব দিক থেকে অনেক বেশি ট্যালেন্ট আছে, মেধা আছে, সেটা ডান্সের ক্ষেত্রে হোক, গান বাজনার ক্ষেত্রে হোক, স্পোর্টসের ক্ষেত্রে হোক, সেটা ক্লাসিক্যাল পারফরমেন্স হোক, সব দিক থেকে আমাদের রাজ্যের কিন্তু সংস্কৃতি বা আমাদের রাজ্যের ছেলে মেয়েরা অত্যন্ত মেধাবান। শুধু একটা জিনিসের অভাব, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের স্টেজ আমরা পাই না, সঠিক জায়গা পাই না, এবং আমাদের রাজ্যে যে সমস্ত ক্ষুদে শিল্পীরা আছে, গুণী শিল্পীরা আছে, তাদেরকে যদি আমরা ভালো মঞ্চ দিতে পারি, তারাও কিন্তু জাতীয় স্তরে অনেক বেশি সম্মান অর্জন করতে পারে, আমাদের রাজ্যের নাম আলোকিত করতে পারে। তার প্রমাণ কিন্তু বিভিন্ন সময় আমরা পেয়েছি। মনে রাখে তার জন্য আপনাকে ব্যতিক্রমী কিছু করে দিতে হবে। তো তার জন্যই এই যে ব্যতিক্রমী মানুষকেই কিন্তু মানুষ স্মরণে রাখে, ঠিক না? লতা মঙ্গেশকর আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনাকে আজ আমরা সবাই স্মরণে রাখি। কিশোর কুমার আমাদের মধ্যে নেই, কিন্তু কিশোর কুমারের কৃতিত্ব, ব্যক্তিত্ব, তার যে কি বলে ইনভেনশন, তার যে ক্রিয়েশন, এগুলি আমাদের প্রত্যেকের অন্তরে প্রতিদিন বাঁচে, ঠিক না? তো আপনারা এমন কিছু করে যান যেটা ভবিষ্যতে মানুষ স্মরণে রাখে, মনে রাখবে, তবেই আপনি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত লাভ করতে পারেন। সবাই খুব ভালো থাকবে। আমি আবারও সন্দীপ বাবুকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা উইন হয়েছেন, প্রাইজ যারা এনেছেন, যারা আমাদের রাজ্যের জন্য সুনাম অর্জন করে এসেছেন, আপনাদের জন্য পুনর্বার আমার হৃদয়ের অন্তর থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। উইশ ইউ বেস্ট অফ লাক, heartiest congratulations to all of you for your great achievement in national level. With this, thank you so much. Namaskar. Goodbye. পরিণত হয়ে রাজ্যে এসছে এবং আমরা প্রেস ক্লাবে গিয়ে রাজ্যের মানুষের কাছে এই খবর